তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই, এখানে কনফার্ম পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ড, লগ ইন, তারপর রেজিস্টার, রিসেট পাসওয়ার্ড, ভেরিফাই ইমেল। এই যে পেজগুলো আছে, আমি যদি পেজগুলো ওপেন করি আপনারা দেখতে পারবেন এখানে আমি অথ লেআউট থেকে অথ লেআউটটাকে এখানে এক্সটেন্ড করে নিয়েছি এবং একটা সেকশন ক্রিয়েট করছি। আপনারা সেমভাবে এই জিনিসগুলো করবেন এবং এই সম্পূর্ণ কোডটা আপনারা গিটহাবে পেয়ে যাবেন। আপনারা যখন গিটহাবের মধ্যে পেজে যাবেন, পেজে যাওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে এই ফুল পেজটাকে কপি করে আপনারা আপনার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। তারপর ফরগেট পাসওয়ার্ডে যাবেন, ফরগেট পাসওয়ার্ডে আমি সেম কাজ করেছি। এখানে জিনিসগুলো আমি নিয়ে এসেছি, এখানে রাউট দিয়ে দিয়েছি। আপনারা কোডগুলো দেখলেই বুঝবেন এবং কপি করে এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন গিটহাব থেকে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা অথ লেআউটে যাব। অথ লেআউটে যাওয়ার পর এখানে আমরা ইল্টের মাধ্যমে পেজগুলোকে কানেক্ট করতে হবে আমাদের। তো ইল্টের মাধ্যমে পেজগুলোকে কানেক্ট করতে হলে আমাদের যে সেকশনটা দিয়েছি, আমরা সেকশনের নাম দিয়েছি অথ কন্টেন্ট। তো অথ কন্টেন্টটা আমরা এখানে দিয়ে দেব। অথ কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের সবগুলো পেজ কানেক্ট হয়ে গেছে। সবগুলো পেজ আপনার এক্সটেন্ড এই সেকশনের নাম আমরা অথ কাউন্ট দিয়ে দিয়েছি। এখানে সবগুলো পেজ কানেক্ট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারবেন ব্রেজ যখন ইনস্টল করবেন তখন অটোমেটিকলি আপনাদের রাউট ক্রিয়েট করে দেবে। এখানে এই দেখতে পাচ্ছেন এখানে রাউট ক্রিয়েট করা আছে সব কিছু। এখানে জাস্ট আপনাদের দুইটা রাউট একটু চেঞ্জ করতে হবে যেগুলোর মধ্যে নেম দেওয়া হয় নাই। তো এখানে আপনি এই এখানে দুইটা রাউট আপনাকে চেঞ্জ করতে হবে। ধরেন এখানে একটা পোস্ট রাউট, লগ ইনের জন্য যে পোস্ট রাউটটা আছে স্টোরেজের জন্য, এই রাউটটার নামটা আপনি একটু চেঞ্জ করে দেবেন। এখানে কি রাউট দিবেন, ধরেন আমি যদি একটু আমি তো লগ ইন পেজে যাব, লগ ইন পেজে যাওয়ার পরে এখানে যে রাউটটার নাম দিয়েছি আমি অথ লগ ইন। আপনারা দেখেন এই এই রাউটটা একটু খেয়াল করবেন। এখানে রাউট পোস্ট লেখা আছে লগ ইন, এখানে নেমটা হবে অথ লগ ইন। সেমভাবে আপনারা একটা অথ লগ ইন এখানে দিয়ে দিবেন। আর একটা কাজ করতে হবে আপনাদেরকে, রেজিস্টারের জন্য একটা কাজ করতে হবে এখানে। তো এখানে যে রাউটটা আমরা দেব, এই রাউটটার নাম কি হবে, যদি আমরা এখানে রেজিস্টার পেজে যাই, রেজিস্টার পেজের মধ্যে গেলে পরে আমরা দেখতে পারবো এখানে রাউটটার নাম আমরা দিয়েছি স্টোর। আমরা আপনি স্টোরকে কপি করে এনে জাস্ট এখানে অথ রাউটের মধ্যে এখানে স্টোরটা দিয়ে দেবেন। এই দুইটা কাজ আপনি রাউটের মধ্যে করে নেবেন, এর বেশি কাজ আপনাকে এখানে করতে হবে না। আর হ্যাঁ, এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে আপনি এখানে দেখতে পারবেন এখানে আমরা যে লাউড এই এখানে যে আমরা একটা লেআউট দিয়েছিলাম, এটা তো আমাদের এখন দরকার নেই। এখানে আমরা এটা এখন ক্লোজ করে নিচ্ছি। এটার জন্য এখানে আমরা ওয়েলকাম আসছিল প্রথমে, ওয়েলকাম আসছে। তো আমরা এখানে এখানে আপনার তো আমরা এখানে একটা ভিউর মধ্যে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে নেব। ড্যাশবোর্ডের নাম দেবো আমরা ড্যাশবোর্ড ডট বিএলডি ব্লেড ডট পিএসপি। ড্যাশবোর্ডটা আমরা ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমি একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। ড্যাশবোর্ড নাম দিলাম ড্যাশবোর্ড। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে কিছু কাস্টমাইজ করছি। তো এখানে আপনি যদি কন্ট্রোলারে যান, কন্ট্রোলারে যাওয়ার পর এখানে অথ কন্ট্রোলার নামে যে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে, এখানে আপনি যা ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এখানে আপনি
এখানে ক্রিয়েট ভিউটা যখন লগ ইন পেজটা যখন আসবে, লগ ইন পেজের পরে লগ ইনটা তো আমাদের ঠিক আছে, তার আগে এটা পেজের ভেতরে আছে, তার মানে আমাদের এখানে একটা পেজ ফোল্ডারটা অ্যাড করে দিতে হবে। পিএজি পেজেস ফোল্ডারটা আমি এখানে অ্যাড করে দিলাম। যত জায়গায় এই ভিউটা পাবো আমরা, সব জায়গায় আমরা এই জিনিসটা অ্যাড করে দেব। তো আমাদের এই অথেন্টিকেশন সেকশন কন্ট্রোলার যেটা আছে এটার মধ্যে আমরা ভিউটা অ্যাড করে দিলাম। এখন এই ফাইলে যাব, এখানে দেখি এখানেও সেম কাজটাই করতে হবে, সেম কাজটা করলাম। এখানে আর কি ভিউ আছে? এখানে আর কোনো ভিউ নেই। দেখেন এখানে একটা রাউট আছে, এই আপনার এখানে একটা রাউট আছে দেখতে পাচ্ছেন, সেম রাউট। তারপরে আপনি আরও যদি যান ভেতরে, এখানে দেখবেন এখানে কোনো ভিউ নাই। এটার মধ্যে কোনো ভিউ আছে? হ্যাঁ, এখানে ভিউ আছে। এখানে আমাকে পেজটা এড করে দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ডের মধ্যে এখানে একটা ভিউ আছে, এখানেও পেজটা এড করে দিতে হবে। তারপর এটার মধ্যে কি আর আছে ভিউ? আর কোনো ভিউ নাই এখানে। তারপরে আমাদের পাসওয়ার্ড কন্ট্রোলারে যেতে হবে, পাসওয়ার্ড কন্ট্রোলারের মধ্যে কোনো ভিউ নাই। পাসওয়ার্ড রিসেট লিঙ্কের মধ্যে আমার ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা ভিউ আছে, এটাকে আমরা অ্যাড করে দিলাম। তারপর রেজিস্টার ইউজার কন্ট্রোলারের মধ্যে একটা ভিউ আছে রেজিস্টার পেজের জন্য, এটা আমরা অ্যাড করে দিলাম। তারপর ভেরিফিকেশন ইমেইলের জন্য এখানে কোনো ভিউ নাই, তো এখানে আমাদের কোনো পেজ অ্যাড করতে হবে না। তো আমাদের অথেন্টিকেশনের কাজগুলো শেষ হয়েছে। ওকে, এখন আমাদেরকে মাইগ্রেট করে নিতে হবে। তো আমরা একটু ডাটাবেসটা দেখব। ডাটাবেসটা দেখার জন্য এখানে মাইগ্রেশন ফাইলটার মধ্যে যে এখানে জব নামের একটা ফাইল আছে, এইটা মাইগ্রেশন করার আমাদের দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর ইউজার টেবিলটা এখানে ক্রিয়েট হয়েছে। তো এখানে সব কিছু তো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় ব্রিজের জন্য। আপনারা যদি এখানে কোনো এক্সট্রা কোনো ফিল্ড ইউজ করতে চান, তাহলে ফিল্ডের নামগুলো দিয়ে দেবেন। তো আমি এখানে কোনো এক্সট্রা ফিল্ড ইউজ করব না এখন। তো আমি এখন পিএসপি আর্টিসান মাইগ্রেট করব। কমেন্টটা হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এই যে কমেন্ট আছে এই কমেন্টটা আমরা এখানে ইউজ করতে হবে এখন এখানে। তো পিএসপি আর্টিসান মাইগ্রেট কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নতুন একটা টার্মিনাল ওপেন করলাম। আহ, এখানে যেটা দেখাচ্ছে আমাদের আসলে কোনো ডাটাবেজ সেট আপ করা হয় নাই। তো এখানে ইএনবিতে যাব। ইএনবিতে যাওয়ার পরে এখানে আমরা লারাবেল ব্রিজ, BREEZE, লারাবেল ব্রিজ নামে একটা এখানে কমেন্ট করা আছে, এইগুলোকে আমরা কমেন্টগুলোকে তুলে নেব। আর এখানে দিতে হবে মাই এসকিউএল লারাবেল ব্রিজ, যে টেবিলটা আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব এটা আমাদের অ্যাড করে দিতে হবে। তো আমরা কাজ করব এখন, যে জাম্পটা ওপেন করে নেব। জাম্পটা ওপেন করার পরে এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব এখন। অলরেডি আমাদের এখানে এই ডাটাবেসটা ক্রিয়েট আছে। তো এটার ভিতরে কিছু ফোল্ডার আছে, এইগুলোকে আমি একটু ডিলিট করে নিচ্ছি। আমরা নতুন করে মাইগ্রেট করব, তো এর জন্য আমরা সবগুলোকে ড্রপ করে দেব। বেশ, হ্যাঁ, এখানে আমাদের একটা লারাবেল ব্রিজ নামে একটা এই ডাটাবেস ক্রিয়েট আছে। এখন আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট যদি করি, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এখানে আমাদের টেবিলটা মাইগ্রেট হয়ে গেছে। প্রজেক্টটা অলরেডি রান আছে। যদি এখানে এন্টার দেই কি আসে দেখি। এখানে কিছু এখানে একটা এরর আসছে, কারণ আমাদের ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি যেটা ফাইলটা ছিল এটা আমরা এখানে তৈরি করি নাই। তো এখানে এখানে আহ, এখানে আমি ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা একটু তৈরি করে নিচ্ছি।
হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি, দেখবেন আমাদের এটা রান হয়েছে। তো এখন আমাদেরকে লগ ইন পেজে যদি যাই, দেখবেন লগ ইন পেজটা চলে আসছে। রেজিস্টার পেজে যদি যাই, দেখবেন রেজিস্টার পেজটা এখানে চলে আসছে। তো আমরা প্রথমেই একটা নেম রেজিস্ট্রেশন করে নেব। আমি নিজের নাম দিয়ে দিলাম, একটা ইমেল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। আবার সেম পাসওয়ার্ডটা দিলাম 1 2 3 4 5 6 7 8। তারপর রেজিস্টার করে নিলাম। হ্যাঁ, রেজিস্টার করার পরে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা চলে আসে, মানে এই যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করছি, ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে। সেমভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো এখানে আপনি যদি আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে মেইন ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে দেখাবো কিভাবে আপনারা ড্যাশবোর্ডটা এখানে ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।